প্রবাসীদের জন্যই তো আমরা এইভাবে বেঁচে আছি। অতএব তাদের জন্যই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তাদের জন্য। তাদের জন্য বাংলাদেশটা উচ্চবারে বেঁচে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা এয়ারপোর্টে এসেছেন। আমার ভাগ্নি উনি নেপাল গেলেন এবং স্টুডেন্ট ভিসা গেলেন, তাই একই দিতে আসলাম। আপনার ভাগ্নি নেপালে স্টুডেন্ট ভিসায় গিয়েছেন? জি, তাকে ছাড়তে এসেছেন? জি। আচ্ছা, তো আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি খুলনা। খুলনা? জি। ওনার ফ্লাইট কখন ছিল, কয়টায়? একটু ফ্লাইট হচ্ছে আপনার 7টায়। 7:30 ফ্লাইট। আপনার এয়ারপোর্টে এসেছিলেন কখন? এই 5টার আগেই। 5টার আগে। এখন তাহলে ওনাকে ছেড়ে এখন আপনাকে আবার খুলনায় চলে যাচ্ছে? খুলনা চলে যাচ্ছি। আচ্ছা, ওনাকে ছাড়ার উদ্দেশ্যে মূলত এয়ারপোর্টে? জি জি। তো আপনারা সাথে পুরো ফ্যামিলি আসছেন? সব ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা কতক্ষণ ছিলেন এয়ারপোর্টে? এই ধরনের 5টা থেকে এখন যে কটা বাজে, 4:30 থেকে 5টা, সোয়া 5টা পর্যন্ত। 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো। জি। না, আমরা এখানে এমনও পেয়েছি যে কেউ শুধু যাত্রী নেই, কিন্তু এমনি আসছে, না, না, ঘুরতে আমরা- আসছে। সেই হিসেবে এয়ারপোর্টের পরিবেশ প্লাস সব আমরা আগে ঘুরছি অনেক, এখন আর ঘোরার সময় নাই, বয়সও নাই। বুঝতে পারি। আপনার মূলত এই প্রয়োজনে আসছেন। জি। তো এই যে উনি যে গেলেন, আপনার ওনার যাওয়ার পথে কোনো ধরনের কোনো সমস্যা কিংবা না, কোনো না, ধরনের কোনো কিছু মনে হচ্ছে? না, কোনো সমস্যা। উনি সুন্দরভাবে এয়ারপোর্টে পৌঁছেছেন এবং সরকারিভাবে গেছে তো, ইমিগ্রেশন সরকারিভাবে যাচ্ছেন? জি। সরকারিভাবে মানে স্টুডেন্ট থেকে ও কৃষি ভার্সিটি, হ্যাঁ, ময়মনসিংহ কৃষি ভার্সিটিতে পড়ে ইন্টার করতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সে স্কলারশিপ নিয়ে ইন্টার্ন করতে যাচ্ছে নেপালে, তাই তো? জি। আচ্ছা, ওনার জন্য আমার প্রবাসী টিভির পক্ষ থেকে শুভকামনা। আপনাদেরও শুভকামনা, আপনারা দোয়া করবেন, ধন্যবাদ। জি, প্রবাসী টিভির সাথে থাকবেন, প্রবাসী টিভি দেখবেন আপনারা। প্রবাসী সম্বন্ধে কিছু বলবেন? আসলে টিভি তো আসলে এখন ঠিকমতো দেখা হয় না, তারপরেও দেখি আপনাদের প্রবাসী এই টিভিটা ভালো হোক, ভালোভাবে চলুক, মানুষের জনপ্রিয়তা আসুক, এটা আশা করি। প্রবাসীদের সম্বন্ধে কিছু বলবেন? বাংলাদেশের প্রবাসী প্রবাসী তো বাংলাদেশ তো আসলে প্রবাসীরা প্রবাসী যারা থাকুক। রেমিটেন্স যোদ্ধা, Right, right. তাদের তো আগে অ্যাপ্রিসিয়েট আসেন। করা উচিত অবশ্যই। রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের জন্যই তো আমরা এইভাবে বেঁচে আছি। অতএব তাদের জন্যই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তাদের জন্য। তাদের জন্য বাংলাদেশটা উচ্চবারে বেঁচে আছে। বেশি যাক, বাংলাদেশের প্রবাসী আসুক, রেমিটেন্স আসুক, আমরা এটা আশা করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে- বাংলাদেশ উন্নত হোক, এটা চাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রবাসী টিভির সাথে থাকবেন। ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা। জি। একজন কৃতি শিক্ষার্থী যিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে ইন্টার্ন করতে নেপাল যাচ্ছেন, তার গার্জিয়ান এখানে এয়ারপোর্টে এসেছিল তাকে রিসিভ করতে, অর্থাৎ এখানে এয়ারপোর্টে ছাড়তে আসছিল। পাশাপাশি তারা প্রবাসীদের জন্য শুভকামনা জানালো। আমরাও প্রবাসীদের জন্য শুভকামনা জানাচ্ছি। প্রবাসী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।